ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কনস্টেবল লিটন মিয়ার বিরুদ্ধে তদবির বাণিজ্য ও নানা অপকর্মের অভিযোগ এনে মানববন্ধন করেছে গ্রামবাসী। রবিবার ৭ সেপ্টেম্বর বিকেলে দৌলতপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবু হাসান আপনের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কনস্টেবল লিটন মিয়ার বিরুদ্ধে তদবির বাণিজ্য ও নানা অপকর্মের অভিযোগ এনে মানববন্ধন করেছে গ্রামবাসী। রবিবার ৭ সেপ্টেম্বর বিকেলে দৌলতপুর গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জলিল মেম্বার। বক্তব্য রাখেন ইউপি সদস্য রূপ মিয়া, বাসির ভুইয়া, আকাশ ভুইয়া, সেলিম ভুইয়া, শাহিন ভুইয়া প্রমুখ। বক্তারা অভিযোগ করেন দৌলতপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়া বর্তমানে কুমিল্লায় কনস্টেবল পদে চাকরি করছেন। চাকরি প্রভাব খাটিয়ে তিনি গ্রামে তকবির বাণিজ্য সহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। স্থানীয়দের জমি দখলের চেষ্টা, চাকরি দেওয়ার প্রলোভন, অর্থ আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে মামলা ও হামলার ভয় দেখানো তার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীর দাবি, কেউ প্রতিবাদ করলেই তাকে হত্যার হুমকি ও হয়রানি করা হয়। বক্তারা আরও বলেন, কনস্টেবল লিটনের এসব অপকর্মে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা দ্রুত তার বিচারের দাবি জানান। আসলে লিটন কনস্টেবল আমার ভাতিজা, আসলে সে কয়েকদিন পরে আইসা আমাদের গ্রামে হুমকি প্রদান করে। আমরা আসলে আইন প্রশাসনকে শ্রদ্ধা করি, সকলকে আইন প্রশাসনের লোক সকলকে আমরা শ্রদ্ধা করি, আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের গ্রামে আইসা কিছু জায়গা আমাদের পাঁচ ভাইয়ের জায়গাটা জোর দখল করে নিয়ে যায়। আমরা কিছু কথা বললে আমরার নামে মামলা হামলা করে। তো আমরা নিরহ হয়ে আমাদের আইনকে আমি জানাই যে আমাদের এই আইন যাতে এদের বিচার কঠিন করে সে অনেক বড় ধরনের হুমকি দেয় এবং গ্রামে আইসা তুরপার করে অনেক দিন ধরে হই। তো কেউ গ্রামের মানুষের ভয়ে কিছু বলতে পারে না। এই কিছুদিন আগে আমার কাকাকে জেল খাটায় আনছে মামলা দিয়ে। তো আমরা এর নামে অভিযোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু পারতেছি না। তো আমি দৌলতপুর ৯ নং ওয়ার্ডের মেম্বার, রানিং মেম্বার। এই লিটন কিছুদিন পরে আইসেরা আমার গ্রাম ৪ বছরের ভিতরে কোনো গ্রামে কোনো দৈনন্দিন নাই, কোনো গণ্ডগোল নাই। এই জায়গা সংক্রান্ত ব্যাপারে সাথে নিয়ে আসে অনেক প্রভাব কাটা, অনেক পুলিশের বই বিবৃতি দেখা সেটা মনে করেন। কিছুদিন আগে ওনার বাতিদারে মামলা দিয়া, ওনার জেনারেসের বাড়ি শিবপুর, ওনার জেনারেসের দিয়া বাদিয়ে সেটা একটা মামলা দিছে। মামলা দিয়া এই আকাশ বিহারে এই জেলখানায় আছে। লিটন সে পুলিশে চাকরি করে কাকা আমার যারা সে বিদেশে রুফে লুক নিব কয়াসের আজকে ১ বছর যাবত আমার থেকে ১৫ লক্ষ টাকা নিছে। নেওয়ার পরে কইলে হ্যাঁ হুম খেয়ে আমার তোরা জেল হারামো, এমন কোনো তোর বাপ যদি তাই কেউ তোরা কই বাঁচাইতো। আমার ছোটো ভাইরা অলরেডি কি জেল হারাইছে। সব লোককে হয়রানি করে আর বিভ্রান্তকর সৃষ্টি করে আর বিভিন্ন জায়গার প্রতি উনি লোক লালসা দেখায় মানুষের মামলাতে জড়িয়ে সব মানুষের ভোগাইতেছে। আমি বিনীতভাবে নবীনগর থানার প্রশাসন জানাইতেছি, আবার নির্বাহী অফিসার উনিকে জানাইতেছি, উনি সুষ্ঠু তদন্ত করে উনিকে আইনের আওতায় আনে উনি বিচারের প্রার্থনা করবে। ছেলে লিটন সে পুলিশ চাকরি করে, তারা 3 ভাই। আমরা হয়েছে মূর্খ মানুষ, বুঝলি, জোর জবরদস্ত করিয়া তারা আমরা জায়গা নিয়ে যা। আর কোনো হইলে মনে বুঝেন তারা হুমকি দেয়। আমার বাইরে জেল খাটে আনছে 18 দিন। তো আমরা এটা আপনার সবাই সাথে আমি বিচার চাই, আমার ভাইয়ের এই বাতিদার বিচার যেন স্বচ্ছ বিচার হয়ে যায়। রিপোর্ট আবু হাসান আপন, NAN TV, ব্রাহ্মণবাড়িয়া।